তো বন্ধুরা এন্টারটেইনমেন্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এত সবাই নজর দিয়ে দিল না, এই আসছে, এই তুফান আসছে, এই ঝড় আসছে, করে করে কোন দিকে ঝড় বৃষ্টি চলে গেল হয়ে জানে, কোন মাথার উপর দিয়ে। আর এখানে তো মনে হচ্ছে এমন রোদের তেজ, মনে হচ্ছে আরো বেড়ে গেল, বুঝলে। আর এখন একদিন মাথায় জল না ঢাললে থাকা যাচ্ছে না। এখনো মাথার চুল শুকালো না। তোমার দাদা ভাই সকাল হতে না হতেই, সূর্য উঠতে না উঠতেই চলে গেছে বাজারঘাট করতে। দেখো রবিবারে বাজারঘাট চলে এসছে, লতা পাতা ডাটা। তোমার দাদা ভাই পারলে শনিবার দিনই চলে যায়, বুঝলে। কোথায় গান্দাল পাতা? ওই জন্য গন্ধ যাচ্ছে, আমি ভাবছি। এখানে মাছ মাংস রাখা আছে। চলো বন্ধু, রবিবার বলে কথা, শুরু করি কাজকর্ম। আমার চিকুও পাগল হয়ে গেছে, সমানে চিল্লিয়ে যাচ্ছে। চলো বন্ধু, হ্যাঁ। যত অম্বলের জিনিস সব আমাদের ঘরে, বুঝলে। আর ডিম খায় না, পাউরুটি, যার জন্য করলাম চাউমিন। সকালের খাবার দাবার, ডিমের পাউরুটি খেলে নাকি বমি পায়। কি অবস্থা! আর মন খারাপ করো না, তোমার খাবার নিয়ে এসছি। রবিবার বলে কথা বাবা, আজকে সব কিছুতেই লেট। খেয়ে নাও, একটু উঠে খা বাবা, উঠে খা। সেই যে শুস, আর উঠতে আর পারিস না বল। তো বন্ধু, সবাইকে টিফিন দিয়ে দিয়েছি সকালে, এবার আমি খেয়ে নিই। কী বলতো বন্ধুরা, মারা বললো আজকে যে আজকে রুটি করিস না, এত গরম থাকলে ভাতে জল ঢেলে রেখে দিবি, সেটা খাবো। কারণ রুটি এখন খাওয়াই যাচ্ছে না, সত্যি কথা, এখন কিছুই খেতে ইচ্ছা করছে না। কি খাবো বলো তো, এই গরমে খাওয়ার রুচিটা শুদ্ধ চলে গেছে, এমন অবস্থা হয়েছে। চলো হ্যাঁ, সকালে টিফিনটা সেরে রান্নার দিকে যাব। একদিকে হচ্ছে মাছ ভাজা, একদিকে মা করছে গান্দাল পাতা বাটা, আর এদিকে দেখো আরো কয়েকজন ঢুকলে ভালো হতো। রান্না মাংস হবে, আলু কাটা আছে। এদিকে চাউমিনটা তো দেখিয়েছো সকালে। পুঁই শাক, শাক না হলে আমাদের ঘরে চলবে না। এদিকে কি আছে, কালো জিরে বাটা, রসুন দিয়ে সব সর্দি কাশির আরো সেদ্ধ, সাথে আছে টক। আরো কিছু বাকি থাকলে ভালো হতো মা। সবই তো হলো, এখন হচ্ছে মাছ ভাজা, তারপরে হবে মাংস চলছে। সব সর্দি কাশির উপাচার তৈরি হচ্ছে, যা কাশছে না সব খ্যাক খ্যাক করে কাশছে। ওই দেখো, মাছের তেল যদি এমনি করি না, কি করা জানো, মাছের তেলগুলো ফুটে ফুটে খেয়ে বাকিগুলো ওই তেল পড়ে থাকে। ওই জন্য মাছের তেলটা দেখলাম ভালো আছে, মানে বেগুন আর তোমার পেঁয়াজ কুচি দিয়ে করে দিলাম। আর এই মাছের তেল ভালো করে। তো এখানে মাছ ভাজা মা নিয়ে গেছে, এখানে গাঁদাল পাতাটা নিল না। যা মা, আগে তো গাঁদাল পাতাটা খেতে পারতে। গাঁদাল পাতাটা খেয়ে তারপরে এটা খেলে মুখটা ঠিক লাগতো। গাঁদাল পাতার যা গন্ধ বেরোচ্ছে গোটা ঘরে, মনে হচ্ছে কেউ কুকর্ম করেছে। খেয়ে না, খেয়ে না, যা করবে করো। আমি মাংসটা চাপাই বাবা, মাংসটা হলে বাবা নিশ্চিন্ত আজকের মতো, বুঝলে। মাংসটা না আজকে কষা কষাই করবো। মাকে দিয়ে এলাম, বললাম দেখো তো নুনটা হলো কি না, মাথাগুলো গন্ডগোল না, বুঝতে পারছি না কি দিলাম না দিলাম রান্নাতে। ও মা, নুন হয়েছে? গন্ধ ওঠেনি তো? আচ্ছা, কি রান্না করছে দেখো, আরেকজন বসে গেছে। চিকু কি বলতো, মাংসের গন্ধটা খায় না তো, ওই জন্য জানে না। ওর সামনে মাংস মাছ খেলে কিছু করে না, নিরামিষ বুঝি না, একদিকে সুবিধা, বুঝলে। এই যে আমার সাঙ্গ পাঙ্গ সব চলে এসে খেতে। খাওয়ার দাওয়ারের পাট চুকাবো, যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি মঙ্গল। এই রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি ছুটি পাবো না, তত তাড়াতাড়ি ভালো। আমার এক সাঙ্গুকে এখানে বেঁধে রেখে দিয়েছি, শিলা দিয়ে আর এসছে, কাজ করতে দেবে না আগে, বুঝলে। এই গরমে আর মুখে আর রান্না থাকতে ইচ্ছা করছে না। রান্না খাওয়ার দাওয়ার দিয়ে স্নান করতে চলে যাব। চলো হ্যাঁ, খেতে দিয়ে দিই। বন্ধু, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুই পণ্ডিত কি করছে তখন থেকে আমি শুনতে পাচ্ছি, রান্না করে আমার কানে আসছে। পাত্র চাই, পাত্রী চাই, এই করে কি দেখছো তোমরা? দুই পণ্ডিত সকাল থেকে শুরু করেছে, রবিবার দিন করে দেয় না।
পাত্র চাই পাত্রী চাই। আগে না আমরাও ঘরের বাড়ি যে পেপারটা দিত ওই পাত্র চাই পাত্রী চাইতে দেখতাম বসে বসে, খুব ভালো লাগতো। এই বয়সে যদি এখন পাত্র পাত্রী দেখা নিয়ে বসি, ঘর থেকে বার করে দেবো, আবার বিয়ে করার শখ দেখেছে। পাত্র চাই পাত্রী চাই দেখছি। দেখুক বাবা, আমি স্নানটা করে যাই, এসিটা চালাই অল্প, আর পাওয়া যাচ্ছে না। ঘূর্ণিঝড় আসবে, কত ঝড় আসবে, কোনো ঝড়ই এলো না। বললাম না, নজর লেগেছে নজর। এত লোকের ফোনে, মোবাইলে, সব কিছুতে, ফেসবুকে, ইউটিউবে, টিভিতে, কোনো জায়গায় বাকি নেই ঝড় আসার কথা। আর বাইরের রোদটা খালি দেখাই তোমাদেরকে, বুঝতে পারবে যে ঝড় কত আসছে, তাণ্ডব নৃত্য করছে। রোদটা না দেখলে বুঝতে পারবে না। দেখো, এই হচ্ছে ঝড়ের নমুনা। পড়া পড়া রোদ দেখানো যাচ্ছে না বাবা, তাই স্নানটা করে নি। কাণ্ড দেখো, একখানা কাপড় নিয়েছে, রান্নাঘর থেকে জোগাড় করেছে, আর কিছুতেই দিচ্ছে না। আর একজন পুরোদমে চেষ্টা করছে না, আর ফার্স্ট লাস্ট করেও কোনো লাভ হবে না। কাপড়টা নিয়েছে মানে এখন আর দেবে না, কিছুতেই দেবে না ও কাপড়টা। পুরো দমে চেষ্টা চলছে। তো চলো বন্ধুরা, মারা এখানে বসে জীবন মানে দেখুক। আর কাকি দেখি ছাতুটা লাগবে না, মেখে দাও একটু, ছাতু মাখা দিয়ে খাবো পান্তা ভাত, বুঝলে? পান্তা ভাত এখানে ভিজতে দিয়েছি, চিকুর খাবারটাও ভিজতে দিয়ে দিলাম। এই মাসে যা চিনি লাগছে না, 7 কেজি চিনি অলরেডি পার হয়ে গেছে। চিনিটাকে ঢালবো, ছাতু বের করতে হবে, ছাতু শরবত ঘোল এগুলো খাওয়া হচ্ছে, ছাতুটাকেও বার করতে হবে ভেতর থেকে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা কি বলবো, তাতেও তোতলে যাচ্ছি, বেরোচ্ছে না কথা মুখ থেকে, এমন হয়েছে পরিস্থিতি। চলো বন্ধুরা, হ্যাঁ, ঘাম মুছতে মুছতে এমন অবস্থা পরিস্থিতি দাঁড়িয়েছে, বাপরে বাপ। তো বন্ধু, হিম ঘরে ঢুকে পড়েছি। এখন এই ঘরকে হিমঘর বলা ছাড়া কোনো উপায় নেই। দেখো হিমঘরের অবস্থা, ছাদে বলছি হিমঘর, সব আরামসে কি সুন্দর শুয়ে আছি, তোদের দেখছি আর লুচির মতো ফুলছি। তোরা এখানে আরাম করছিস আর আমরা ওদিকে জ্বলে মরছি, এই হয়েছে অবস্থা। আমরা সকাল থেকে 40 ডিগ্রি টেম্পারেচার ঘোরাঘুরি করি, হ্যাঁ। আর চিকু সারাদিন দেখো, ওর গায়ে কত লোম দেখতে পাচ্ছ, তোমরা যেমন বাইরের কাজ করো, আমরা তেমনি ঘরের কাজ করি। আমরা যদি ঘরের কাজ না করতাম না, মুখে দুধদানা তুলতেও পারতে না, বুঝলে? এই ঘরের মহিলারা যারা আমরা কাজ করি, ওটার জন্যই তো তোমাদের মাফ করে দিচ্ছি। বড় তো এখন যদি কাজের লোক রাখতো কত টাকা খরচা দিতে হতো। মাফ করে দিলাম, খাওয়ার দাওয়ার পেতে না, খেতেও পেতে না। আমরা ঘরের মহিলারা আছি বলেই তোমাদের রক্ষা। বড় বড় কথা তোমার মুখে আসছে। তোমাদের রবিবার বলে ছুটি থাকে, আমাদের কি সেই ছুটি থাকে? সেই ছুটিও থাকে না, রোজ দিনই সময় আমাদের। যাই হোক বন্ধুরা, আর বেশি বকবক করতে পারছি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার একটা ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা, বাই বাই। কালকে আবার যেন দেখা পাই, টাটা।